অঞ্জনা, মহারানীর অবস্থা ঠিক মনে হচ্ছে না। ওর প্রাণ ত্যাগ করে দেবে, কিন্তু সংকল্প ত্যাগ করবে না। দেখলেন বরুণদেব, আপনি যেই হনুমানের বিরুদ্ধে এইসব করলেন, সেই আপনার ছেলের প্রাণ রক্ষা করলো। আমি বলেছিলাম না বরুণদেব, হনুমান সবার সংকট মোচন করে। নিজের প্রতিদ্বন্দ্বীরও সংকট মোচন করেছে হনুমান। বরুণদেব, এবার নিশ্চয় আপনার অন্য কোনো প্রতিযোগিতার প্রয়োজন নেই। এবার তো নিশ্চয় আপনি বুঝেই গেছেন হনুমান আর গবের মধ্যে শ্রেষ্ঠ কে। সংকট মোচন মহাবলী হনুমানে, সংকট মোচন মহাবলী হনুমানে, সংকট মোচন মহাবলী হনুমানে, সংকট মোচন মহাবলী হনুমানে। পিতাশ্রী, আমার পুত্র গব, আমার পুত্র গব, পিতাশ্রী। প্রণাম গুরুদেব। প্রণাম দেবতাগণ। প্রণাম দেবর্ষি। কল্যাণ হোক। এসব আপনার আশীর্বাদ আর মায়ের আশীর্বাদের জন্যই সম্ভব হয়েছে। প্রণাম সূর্যদেব। হনুমানই আপনার সুযোগ্য শিষ্য। আমাকে ক্ষমা করুন গুরুদেব। আজ এটা প্রমাণ হয়ে গেল যে হনুমানই যোগ্য শিষ্য সূর্যদেবের। ওই কালকুম্ভের খোলার ধ্বনির সঙ্গে সঙ্গেই ওই দেখুন অন্য কালকুম্ভ খুলতে শুরু করেছে। शिष्य करता कार्य संपन्न, सूर्य देव हुए प्रसन्न। काल कुंभ का हो भंजन, गुरु का था यही प्रयोजन। बंधकों को दे दिया त्राण, मुक्त हुए अब उनके प्राण। ज्ञान बल स्वरूप है हनुमत, उनकी लीला है अद्भुत। আর আজ হনুমানের জন্যই দেবপুত্র আর ঋষিপুত্র, যক্ষপুত্র যারা কালকুম্ভে বন্দী ছিলেন, আজ সবাই মুক্তি পেলেন। সকল দেবতাদের প্রণাম করি। এই প্রণামের অধিকারী শুধুমাত্র মহাবলী হনুমান। সুমেরুর যুবরাজ কেশরী আর অঞ্জনার পুত্র হনুমানই তোমাদের এই বন্ধন থেকে মুক্ত করেছে। আমাদের সবার সংকট হরণকারী সংকটমোচন হনুমান, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকেই প্রণাম। হনুমান, আমি গর্বিত তোমার কারণে। তুমি এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছ। গবের সঙ্গে
এই দেবপুত্রদেরও তুমি বন্ধন মুক্ত করেছো। আমি তোমায় বলেছিলাম না যে তোমার জয় অন্যদের জীবনকেও আলোকিত করবে। এদের কথাই বলেছিলাম তোমাকে পুত্র। এবারে তোমার শিক্ষা পুনরায় আরম্ভ করব আমি। এসব আপনার আশীর্বাদ আর মায়ের আশীর্বাদের জন্যই সম্ভব হয়েছে। আপনার চরণে আমার প্রণাম। এইভাবে দিবসে কক্ষ কেন অন্ধকার করে রেখেছে পুত্র দশানন? দশানন, খুবই প্রসন্ন দেখছি তোমাকে। আমার তো প্রসন্ন হবার কথাই মাতা। মাতা, এখন সবকিছু আমার অনুকূলে যাচ্ছে। আমার রাক্ষস যোদ্ধারা এই সংসারের সমস্ত স্থান থেকে প্রত্যেকটি নরবালককে অপহরণ করে দণ্ডক বনে বন্দি করে রাখছে। আর এদিকে সূর্যলোকে তুচ্ছ বানর বালক যে আমার পথে কাঁটা হয়েছিল তাকেও দূর করা হচ্ছে। কাল কুম্ভে ওকে বন্দি করা হয়েছে চিরকালের জন্যে। মুক্ত হয়ে গেছে ওই বানর। কালকুম্ভ থেকে বেরিয়ে আসতে ও সফলতা অর্জন করেছে। যারা আগে থেকেই কালকুম্ভে বন্দী ছিল, নাগপুত্র আর দেবপুত্র এবং অন্যদেরও ওই কালকুম্ভ থেকে মুক্ত করেছে। দশানন পুত্র, তোমাকে আরো বড় কিছু করতে হবে। আমি জানি মাতা, আমাকে ঠিক কি করতে হবে। পুত্র হনুমান, তুমি পরীক্ষার জন্য বরে পাওয়া যেসব শক্তি ত্যাগ করেছিলে, এবার সেগুলো ফিরে পাওয়ার সময় এসে গেছে। বরে পাওয়া শক্তিগুলোকে আবাহন করো পুত্র। যেমন আপনার আদেশ দেবরাজ। আমি কেশরী নন্দন অঞ্জনা পুত্র হনুমান। আমি আমার বরদানের শক্তিকে প্রাপ্ত করার জন্য ওনাদের আহ্বান করছি। হে সমস্ত বরদানের শক্তিরা, পুনরায় আমার মধ্যে সমাহিত হয়ে যাক। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारि बरनौ रघुबर
बर विमल जसु जोदायक फलचारी बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेस विकार। ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर दूत अतुलित बल এবার আমি আমার শিক্ষা পূরণ করতে পারবো। महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी। প্রসন্ন হয়ে নাও হনুমান, কিন্তু তোমার এই প্রসন্নতা খুব বেশি সময় থাকবে না। তোমার কারণে সবার সামনে আমাকে মাথা নোয়াতে হয়েছে। এরপরে তোমার শিক্ষা আমি নিষ্কণ্টক হতে দেব না। অঞ্জনা, প্রিয়া, এবার দয়া করে থাম। কি করি, কি করে বোঝাই অঞ্জনাকে? হে প্রভু, এখন শুধু আপনিই ভরসা। অঞ্জনার চোখের জ্যোতি রক্ষা করুন। মহারানী অনেক কষ্টে আছেন, চোখের দৃষ্টি হারাতে পারেনি। আর কি করা যেতে পারে মাজরিকা? শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে হনুমানের কুশলতার খবর যেন পাওয়া যায়, যাতে ওর ব্রত সম্পূর্ণ হয়। মহারানী অঞ্জনা, সমাপ্ত হোক এই কঠিন তপস্যা। তোমার ব্রত সফল হয়েছে কন্যা। হনুমানের ওপর থেকে সংকট সরে গেছে। তোমার তপস্যা এখানেই সমাপ্ত করো কন্যা। হনুমানের উপর থেকে সংকট চলে গেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রভু। অঞ্জনা, তুমি শুনেছ? তোমার তপস্যা সফল হয়েছে। হনুমান একদম ঠিক আছে। হে সূর্যদেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হে ঋষিবর, আমার পুত্রের কুশলতার সংবাদ দিয়ে আপনি আমার ব্যথিত হৃদয়ের সব দুঃখ দূর করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অঞ্জনা, অঞ্জনা, কি হয়েছে অঞ্জনা? স্বামী, চোখের সামনে আমি সব ঝাপসা দেখছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্বামী, চোখের সামনে আমি সব ঝাপসা দেখছি।
তুমি ভেঙে পড়ো না অঞ্জনা, সব ঠিক হয়ে যাবে। কন্যা, তুমি অনিমেষ ব্রতর জন্য এক নাগারে সূর্যের দিকে তাকিয়েছিলে, সেই জন্য প্রথমটা সব ঝাপসা ঝাপসা লাগছে। একটু সময় লাগবে সব ঠিক হতে। সেবিকা, জল নিয়ে এসো। হ্যাঁ মহারাজ, আমি আনছি। অঞ্জনা, এই নাও অঞ্জনা, তোমার চোখ ধুয়ে নাও। হে মহাদেব, আমার অঞ্জনার চোখ দুটো রক্ষা করুন। মহারাজ, কোথায় আপনি? স্বামী, স্বামী। অঞ্জনা, মহর্ষি, দেখুন না কি হয়েছে অঞ্জনার। হ্যাঁ ঋষিবর, আমি কিছু দেখতে পাচ্ছি না। পাতালিকা, বন পাতালিকা, জয় লঙ্কেশ, পাতাল লোকে আপনাকে স্বাগত জানাই মামাশ্রী। পাতালিকার পুত্র মৃদঙ্গেরও প্রণাম স্বীকার করুন মামাশ্রী। উগ্রদণ্ডের প্রণামও স্বীকার করুন মামাশ্রী। ব্যাস, উগ্রদন্ত, অনেক স্বাগত জানানো হয়েছে। বোন পাতালিকা কোথায় এখন? আর কোনো বাধা আসবে না তোমার শিক্ষার পথে হনুমান। আজকের দিন তো শেষ হয়ে গেছে, কালকে বিধিসম্মতভাবে তোমার শিক্ষা পুনরায় আরম্ভ হবে। অবশ্যই গুরুদেব, আমি সময় মতো উপস্থিত হয়ে যাব। প্রণাম দাদা দশানন। কেমন চলছে সবকিছু? যজ্ঞের স্থিতি কি রকম? আপনি চিন্তা করবেন না দাদা, যজ্ঞ খুব ভালোভাবেই নির্বিঘ্নেই হচ্ছে। আর যেই দিন যজ্ঞ সম্পন্ন হবে সেই দিন আপনার যজ্ঞ সম্পন্ন হওয়ার ফলস্বরূপ পরম পদ প্রাপ্তি হবে। আর সেই দিন রাক্ষস ধ্বজাকে ত্রিলোকে ছড়িয়ে দিতে আপনাকে কেউ আটকাতে পারবে না। কল্যাণ হবে রাক্ষসগণদের। উত্তম, অতি উত্তম। কিন্তু তোমাকে আরো একটা কল্যাণকারী কাজ করতে হবে বোন। অবশ্যই দাদা, আমি অবশ্যই পূর্ণ করব। আপনি শুধু আজ্ঞা দিন।
কি কার্য করতে হবে? সূর্য দেবের এখনই রথ চুরি করতে হবে। হ্যাঁ, কিন্তু দাদা, সূর্যদেবের রথ তো তার অশ্বদের ছাড়া কিছুতেই চুরি করা যাবে না। যদি এটা সম্ভব হতো তাহলে আমি কত আগে কার্য সম্পন্ন করে ফেলতাম। আমার এই যজ্ঞ তো ওই দিব্য অশ্বদের বলিতে শীঘ্রই সম্পন্ন হতে পারে এবং অভিষেকের ফলও শীঘ্র প্রাপ্ত হতে পারে। তবে সেই অশ্ব কেন আগেই চুরি করনি? এই কার্য কেন আগেই তুমি করনি? কারণ কি দাদা দশানন, ওটা দিব্য অশ্ব। ওদেরকে দেবতাদের মন্ত্র ছাড়া কিছুতেই নিয়ন্ত্রণ করা যাবে না। তাই এই কার্য সম্পূর্ণ অসম্ভব। অসম্ভব! অসম্ভব এই জাতীয় শব্দ রাবণের পক্ষে শোভা পায় না। আর এটাই সেই কার্য যেটা দিয়ে ওই বানর বালকের শিক্ষাকে বাধা দান করা যাবে। কিন্তু দাদা, দেবতাদের মন্ত্র তো শুধুমাত্র দেবতারাই জানে। তারও উপযুক্ত ব্যবস্থা হয়ে যাবে। যেভাবেই হোক ওই বানর বালকের শিক্ষাকে আটকাতে হবে।